চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযানে গত ৩ সপ্তাহে সেনাবাহিনী ৫৬টি অবৈধ অস্ত্র ও ৯৯০ রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট মাস হতে এ পর্যন্ত সর্বমোট ৯,৬৬৭টি অবৈধ অস্ত্র ও ২,৮৬,৭৫৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ৯৯৬ জনকে এবং এ পর্যন্ত সর্বমোট ১৫,২৬২ জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য। সেনাবাহিনী গত ২৭শে মে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর দুই সহযোগী শুটার আরাফাত এবং শরীফকে ৫টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামিউনিশন ও একটি স্যাটেলাইট ফোন সহ সেনাবাহিনী গ্রেপ্তার করে। উল্লেখ্য যে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ 7 সিস্টার সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। এছাড়াও একই দিনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকা হতে দুর্ধর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু সহ আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে। উক্ত অভিযানের ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে। গত ৪ জুন মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা হতে তালিকাভুক্ত সন্ত্রাসী বুনিয়া সোহেল সহ 10 জন সহযোগী সহ সেনাবাহিনীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বুনিয়া সোহেলের বিরুদ্ধে 30টিরও অধিক মামলা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়। গত ৫ জুন কক্সবাজার জেলার মাঝিরকাটা এলাকায় কুখ্যাত শাহিনুর রহমান ওরফে শাহিন ডাকাতকে তার 2 জন ঘনিষ্ঠ সহযোগী সহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, মাদক, চাঁদাবাজি সহ 20টিরও অধিক মামলা রয়েছে। এ সময় একটি স্বয়ংক্রিয় অস্ত্রসহ সর্বমোট 4টি অস্ত্র, গোলাবারুদ, দেশীয় ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। গত 6 জুন কুষ্টিয়া জেলার দুর্বাচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপ্টন সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। উক্ত অভিযানে 6টি বিদেশি পিস্তল, একটি লং ব্যারেল গান, 10টি পিস্তল ম্যাগাজিন এবং সর্বমোট 119 রাউন্ড অ্যামিউনিশন উদ্ধার করা হয়। ঈদুল আজহা চলাকালীন ঘরমুখো মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলিয়ে 2 সপ্তাহের বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে। এর অংশ হিসেবে জাতীয় মহাসড়কগুলোতে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল ও মহাসড়কে দিন-রাত টহল পরিচালনা, গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের জন্য স্পর্শকাতর স্থানে চেকপোস্ট স্থাপন সহ টিকিট কালোবাজারি অথবা অধিক মূল্যের টিকিট বিক্রয় রোধে সেনাবাহিনী সচেষ্ট ছিল। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 1255টি যানবাহন হতে 35,26,233 টাকা যাত্রীদের মধ্যে ফেরত দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে 151 জনকে গ্রেপ্তার করা হয় এবং র্যাকারের মাধ্যমে 9টি যানবাহন উদ্ধার করা হয়। ঈদুল আজহার সময় চাঁদাবাজি ও অবৈধ স্থাপনা সংক্রান্ত কারণে 72 জনকে গ্রেপ্তার করা হয় এবং 14,57,000 টাকা জব্দ করা হয়। সর্বোপরি বিগত বছরের তুলনায় এবারে সড়ক দুর্ঘটনা, মৃত্যু ও গুরুতর আহতের হার অনেকাংশে হ্রাস পেয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানে গত 3 সপ্তাহে 452 জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট 5,476 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে, যার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে। গত 6 জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের লুটেরচর এলাকায় একটি মদ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত কারখানায় গ্যাস লাইটার তৈরির নামে অবৈধভাবে মদ তৈরি করা হচ্ছিল। পরবর্তীতে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। অভিযানকালে 8,620 লিটার মদ এবং মদ উৎপাদনের বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডী ইউনিয়নে অতি বৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সমগ্র এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সেনাবাহিনীর একটি দল
জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে দ্রুততার সাথে বাঁধ মেরামতের কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, যার ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ লাঘব হয় ও জনমনে স্বস্তি ফিরে আসে। টানা ভারী বর্ষণে হবিগঞ্জে কিছু এলাকায় বন্যার সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের ন্যায় বন্যা দুর্গত পানিবন্দী মানুষের পাশে দাঁড়ায়। গত 7 জুন পবিত্র ঈদুল আজহার দিনে সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা হবিগঞ্জ এলাকায় বন্যা দুর্গতদের মাঝে খাবার বিতরণ করে। শিল্পাঞ্চল এলাকায় নিরাপত্তা বিধানে 5 আগস্ট পরবর্তী সময় থেকে শুরু করে অদ্যাবধি সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। গত 27 মে সেনা সদরে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঈদের পূর্বেই শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় মিরপুরের একটি চকলেট কারখানাকে 7 লক্ষ টাকা জরিমানা সহ সাময়িক বন্ধের আদেশ জারি করা হয়, যার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে। ভুটান এবং সিঙ্গাপুর ফুটবল দল বাংলাদেশ সফরকালীন গত 4 এবং 10 জুন বাংলাদেশের সাথে 2টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত সময়ে বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা ও অফিসিয়ালদের অবস্থান, গমনাগমন এবং খেলা চলাকালীন সময়ে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হয়। জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা প্রদানে সেনাবাহিনী অদ্যাবধি 4683 জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে, যার মধ্যে সিএমএইচ ঢাকাতে এখনও 18 জন চিকিৎসাধীন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাচ্ছে। সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজ নিয়োজিত রয়েছে। উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চল সহ 62টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষয়ক্ষতি, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর। ধন্যবাদ। আমরা অফিসিয়াল প্রেস ব্রিফিংটা শেষ করলাম। এখন আমরা এখনও সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। আপনার প্রথম প্রশ্নটি ছিল মব ভায়োলেন্স। আমরা বিগত প্রেস ব্রিফিংও বলেছি, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে। এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি। এবং আপনারা যদি রংপুরের যে ঘটনাটি দেখতে পারেন, সেখানে মব ভায়োলেন্স যে ঘটনাটি ঘটেছিল, সেখানে সেনাবাহিনী সঠিক সময় উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি, আমাদের গত ঈদুল আজহার সময়ে আমরা গুরুত্বপূর্ণ বাস স্টেশন, রেল স্টেশন, লঞ্চ টার্মিনালের দিনরাত সার্বক্ষণিক টহল দিয়েছি এবং স্পর্শকাতর স্থানে আমরা চেকপোস্ট স্থাপন করে বাসের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে বা যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এবং আপনারা জানেন, আমাদের পুরুষ অফিসারের পাশাপাশি
মহিলা অফিসার এবং সৈনিক তারা নির্দ্বিধায় দিনে রাতে রাস্তায় নেমে এই ঈদের সময়ে তারা যানবাহন সংক্রান্ত বা ঈদের যে টহল পরিচালনা করেছে এবং আমরা 1255টি গাড়ি হতে 35 লক্ষর অধিক টাকা আমরা যাত্রীদেরকে ফেরত দিতে সক্ষম হয়েছি। এ সকল কিছুই সম্ভব হয়েছে আমাদের সেনাবাহিনীর এই সার্বক্ষণিকভাবে দেশের মানুষের পাশে কাজ করার যে ইচ্ছা, প্রবণতা, সিনসিয়ারিটি, আমাদের অনেস্টি এবং আমাদের হার্ডওয়ার্কের জন্য সম্ভব হয়েছে। আমি ছোট্ট একটি তুলনামূলক চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা যদি বিগত বছরের সময় এবং বর্তমান এই গত ঈদের যদি তুলনা করি, তাহলে মৃতের সংখ্যা, দুর্ঘটনার সংখ্যা এবং গুরুতর আহতের সংখ্যা আমরা 30 থেকে 40% কমিয়ে নিয়ে আসতে পেরেছি। এ থেকে আপনারা বুঝতে পারেন যে মব ভায়োলেন্স অথবা এই যে ঈদের সময় আমাদের যে নির্বিঘ্নে ঘরমুখো মানুষের যাওয়ার এবং আনন্দে ঈদ কাটানোর অনেক ভালো ছিল।